ঐতিহ্যবাহী বাগেরহাট প্রেস ক্লাবে আজকের এই 90-এর দশকের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ঐতিহ্যবাহী ছাত্রদল ফোরাম যারা আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে, সেই 90-এর ফোরামের সম্মানিত সভাপতি তালুকদার শহীদুল ইসলাম স্বপন, বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা দুইজনই, শেখ মঈনুদ্দিন আহমেদ মঈন, আমার বন্ধুবর, গেল কলেজে একসাথে আমরা পড়েছি, দুইজনই 85 থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের 90-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বাগেরহাট জেলায় ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন। এখানে উপস্থিত রয়েছেন নজরুল ভাই, আমাদের শরীফ মোস্তফা জামান সাংগঠনিক সম্পাদক, আমাদের জুয়েল পৌর মোস্তফা সহ অনেক ছাত্র, মিঠু আহত ছাত্র প্রমাণ, আমাদের 90-এর সাবেক ছাত্র নেতৃবৃন্দ, ত্যাগী নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে। প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত সাংবাদিক বৃন্দরা উপস্থিত রয়েছে। আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথে অভিনন্দন শ্রদ্ধা জানাই যে আপনারা এখানে মাহে রমজান মাসে একটি জরুরি প্রয়োজনেই আমাদেরকে সবাইকে আসতে হয়েছে। আমার আজকে ঢাকায় চলে যাওয়ার, এখান থেকে আমি রওনা দিতে দেরি হয়ে এসেছি। আপনাদের রমজান মাসে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমি গ্রামের বাড়ি থেকে এখানে আসছি, সরাসরি এখানে আপনাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের 90-এর ছাত্রদল যে নিষ্ঠার সাথে ঐতিহাসিক দায়িত্বটা পালন করেছেন এই কঠিন সময়। শেখ মুজিবুর রহমান তুহিন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক বর্তমান, আগে তিনি এই উপজেলা কমিটির বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, আগে তিনি এই উপজেলা বিএনপির সভাপতি ছিলেন নির্বাচিত। 1985 সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। আমার সাথে দীর্ঘ 39-40 বছর রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতির সাথে হাবিবুর রহমান তুহিন জড়িত। 91-এ যখন আসাম মোস্তাফিজুর রহমান রামপাল মোংলা 2টি আসনে ইলেকশন করেছিলেন, বাগেরহাট 3 এবং 2 এর সদরে, তখন ওজিয়ার সর্দার, আমি এবং তুহিন তিনজনই আমরা রামপাল মোংলা ইলেকশন করেছি। প্রত্যেকটি ইউনিয়নে যে রামপাল মোংলা যে আমরা ক্যাম্পিং করেছি 91 সালে সেই নির্বাচন আমরা করেছি। আমি বিএল কলেজের ছাত্র দলের সহপ্রচার সম্পাদক ছিলাম 86-87। আমার বন্ধু নয়ন ছিল আমাদের সাথে, আবুল কালাম আজাদ মহানগরের সভাপতি ছিল, তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছিল। সাংগঠনিক সম্পাদক ছিলেন আমাদের সম্রাট ভাই, ছিলেন কামরুল ভাই, ছিলেন শেখ রাজ্জাক আলী সাহেবের স্পিকার তৎকালীন, তার পিএস। আমরা একসাথেই বিএল কলেজের ছাত্র দলের রাজনীতি সূচনা করেছি। তারপর আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে যাই 87 সালে। সেখান থেকে আমি রাজনীতি করেছি ছাত্র দলের, ছাত্র সংসদে ছাত্র দলের কঠিন সময়ের রাজনীতি করে জেলে গিয়েছি, বারবার কারাবরণ করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, দীক্ষা এবং সীমাহীন কষ্ট পরিশ্রম করে আজকে 39-40 বছর যাবত রাজনৈতিক পথ পরিক্রমায় আমরা সংগ্রাম করেছি। গত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে আমি 7 বারে কারাগারে গিয়েছি। এই বাগেরহাট থেকে আমরা 84 জন সহ, এটিএম আকরাম হোসেন, তালিম সহ, সালাম সাহেব সহ আমরা 84 জন গ্রেপ্তার হয়েছি বিগত হাসিনার আমলে আন্দোলন সংগ্রাম। আমি বাগেরহাটে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আপন ভাই এবং আমার খালার মৃত্যুর পরেও আমাকে সরকার মুক্তি দেয়নি, আমি কেন্দ্রীয় কারাগারে ছিলাম। আমি যখন বাড়ি এসেছি জামিন নিয়ে হাইকোর্ট থেকে, তারপরও মিলাদ মাহফিলে আমি জানাজায় যেতে পারিনি, কারণ মুক্তি দেয়নি। 1 মাস পরে আমি আসছি, তখন আমাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আবার কারাগারে নিয়ে আসি। এই হাসিনার কিছুদিন আগে। আমি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, শুধু আমি এটুকুই বলতে চাই, আমি এখানে আসছি বিগত দিনে যে মহৎ উদ্যোগটা নিয়েছে ছাত্র দল ফোরাম 90-এর দশকে ঐতিহ্যবাহী এই সংগঠন, এই প্রতিষ্ঠান, সাবেক ছাত্র নেতাদের সীমাহীন ত্যাগ, প্রতীক্ষা, আত্মত্যাগের মধ্য দিয়ে 90 স্বৈরাচারের পতন হয়েছে, সেই চেতনাকে ধারণ করে রয়েছে ত্যাগী নেতা কর্মীরা এই 90-এর ফোরামের ছাত্র দল ফোরাম। তারা আমাদের দুঃসময়, কঠিন সময় সীমাহীন আত্মত্যাগ স্বীকার করে
জাতীয়তাবাদী আদর্শের পতাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আজকে তারা উপলব্ধি করেছে, এই উপলব্ধি থেকে তুহিনের পাশে এসে দাঁড়িয়েছে। আমি এই উদ্যোগকে স্বাগত এবং ধন্যবাদ দিতে। আপনারা জানেন এই ফোরাম একটি লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছে। আপনারা তদন্ত করে দেখুন ঘটনাটা সত্য। আজকে কারা তুহিনের বিরুদ্ধে, একজন পরীক্ষিত নেতার বিরুদ্ধে এই সময় ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে, কারা সাহস পেয়েছে? দেখেন এখানে খালেক তালুকদারের পোষ্যপুত্র উপজেলা চেয়ারম্যান জোর করে হয়েছে সৈয়দ মোয়াজ্জেম, কোন ভোট ছাড়াই নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। তার ভাগ্নে নজমুল আওয়ামী লীগ নেতা, সে বাদী হয়ে তুহিনকে 1 নম্বর আসামি করে 28 জনের নামে এই মামলা করেছে গত 3 দিনে। দেখুন অসংখ্য ছবি, এই ছবিগুলো আপনাকে আমরা দিয়ে দিলাম, তার তদন্ত করে আপনারাই দেখুন। আওয়ামী লীগের নেতা এই সময় তুহিনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির 28 জন নেতা কর্মীর নামে। এই মামলা করতে যারা সহযোগিতা করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং প্রতিবাদ। আপনারা দেখেছেন এর প্রতিবাদে রামপালে হাজার হাজার মানুষ, এই সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, লুটেরা, যারা সুবিধাবাদী আওয়ামী লীগের সাথে আঘাত করে চলছে, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রামপালের ইতিহাসে এত মানুষের সমাগম রোজার মধ্যে আমি কখনো দেখিনি। রামপালে হাজারো জনতা রাজপথে সেদিন সামিল হয়েছে শুধু প্রতিবাদ করার জন্য। এই দুঃশাসন, আওয়ামী দূষণ, এদের বিরুদ্ধে যারা দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, মানুষের ঘর বাড়ি দখল করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা যারাই হোক, যারা এই সাথে জড়িত যে গোষ্ঠী, তাদের বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছে। এটা বেদনাদায়ক, দুঃখজনক। আমরা রাজপথে সাধারণ মানুষ, শান্তিপ্রিয় জনতা, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের প্রতি যারা জায়গা দখল করছে, খাল ঘের দখল করছে, এদের চিহ্নিত মানুষের সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এই তাদের বিরুদ্ধে আপনারাই তদন্ত করে দেখুন কারা এগুলো করছে। তাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে উঠেছে মানুষ রাস্তায়। হাজার হাজার মানুষ মিছিলে মিছিলে আজকে সামিল হয়েছে। এই অত্যাচারী, জালিম, ডাকাত এবং যারা জুলুম করছে, মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে সাধারণ জনতা প্রতিরোধ করেছে, রুখে দাঁড়িয়েছে। তার প্রমাণ রামপালে হাজার হাজার মানুষের উপস্থিতি, প্রতিবাদ মিছিল। আমরা কখনো আইন হাতে তুলে নেব না। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছে, তারা কাজ করছে। জনগণকে সাথে নিয়ে আমরা সকল অন্যায়, অত্যাচার, দুর্নীতি, হিন্দুদের বাড়ি ঘরের দখলের প্রতিবাদী আমরা সবাই জনগণকে সাথে নিয়ে সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলব। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই অত্যাচারী জালিমদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে হয়ে তাদের বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়ে, এটি হল আমাদের কাজ। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা রয়েছেন ডিজিএফআই, এনএসআই, আপনারা সবাই জানেন কারা এখানে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ করছে, তারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা করুন। দলমত নির্বিশেষে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই বাগেরহাটকে শান্ত, স্থিতিশীল এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। জনগণ আপনাদের সাথে রয়েছে, এটি আমার আহ্বান, আমার অনুরোধ। আমাদের পুলিশের সাথে সাথে আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তিনি চেষ্টা করছেন সবাইকে নিয়ে কাজ করার জন্য। যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করে জনগণের জাল মাল নিরাপত্তা, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জননিরাপদ একটি বাগেরহাট আমাদের গড়ে তুলছে। এটিই হল গণমানুষের কর্তব্য, এটিই হল ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ। যারা এর বিরুদ্ধে কাজ করবে, জনগণের শান্তির বিপক্ষে, জনগণের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করব। আমাদের সাবেক ছাত্র নেতা এখানে রয়েছে মিঠু, যাত্রাবাড়িতে তার উপরে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছে, তাকে আহত করেছে, তার মোবাইল ফোন নিয়ে গেছে দুপুরের ছাত্র নেতা 90 দশকে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে বাগেরহাট জেলায়